এসআইআর নিয়ে সরগরম, তার মধ্যে এবারে এসআইআর নিয়ে পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারদের নাম বাদ গেলে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি মমতার। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ধর্নার হুঁশিয়ারি অভিষেকের। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, অবশেষে এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাস্তায় নামলেন। বিরোধী চেয়ারে বসে স্ট্যালিন তিনিও কিন্তু এসআইআর এর বিরোধিতা করেছেন, তবে তিনি এখনো পর্যন্ত কমিশনের বিরুদ্ধে রাস্তায় নামেননি। বা কংগ্রেস শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন, সিদ্দারামাইয়া, অন্যদিকে যদি বলতে হয় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু রাস্তায় নামেনি। অন্যদিকে বিরোধী শাসিত আরো একটি বড় রাজ্য হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু রাস্তায় নামেনি। তবে সবাইকে টেক্কা দিয়ে কিন্তু এসআইআর নিয়ে এবার যুদ্ধংদেহী যে মনোভাব, সেই মনোভাব দিল্লির দরবারে পৌঁছে দিতে আজকে কলকাতার রাস্তায় অভিষেক এবং তার দলীয় কয়েকজন সাংসদকে নিয়ে পুরোপুরি মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান কিন্তু আরো একবার স্পষ্ট করে দিলেন যে কোনো বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে প্রয়োজনে দিল্লিতে গিয়ে তিনি ধর্ণা দেবেন, দিল্লিতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু প্রায় জানিয়েছেন যে 1 লক্ষ মানুষ তারা দিল্লিতে নিয়ে গিয়ে তোমার কমিশনের সদর দপ্তরের সামনে জমায়েত করবেন। অর্থাৎ এসআইআর যে আজকে থেকে লাগু হলো বা বিএলওরা বাড়িতে বাড়িতে এই মুহূর্তে তারা চলে গেছে, তারা যে ফর্ম, সেই ফর্ম ইতিমধ্যেই বিলি করছে। সেই জায়গাতে যে যাতে কমিশনের উপর চাপ থাকে, অর্থাৎ বিহারে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এবং আননেসেসারি যাতে কোনো রকম কোনো মানুষের বৈধ ভোটারদের নাম বাদ না যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা পাল্টা চাপের রাজনীতির কৌশল বলে মনে করছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মত যে সংবিধান এবং রাজনীতি দুটো ভিন্ন জিনিস। এসআইআর যে করছে সেই এসআইআর নিয়ে কিন্তু পরপর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু এসআইআর আটকানোর জন্য তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট কিছু সংশোধনী করার নির্দেশ দিয়েছে কমিশনকে, কিন্তু কোথাও এসআইআর কোথাও বিলোপ করা যাবে সেটা কিন্তু কমিশন কোথাও বলেনি, সুপ্রিম কোর্ট বলেনি। তাই সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এটা চলছে। তবে কমিশন যেটা স্পষ্ট করে দিয়েছে যে এসআইআর যে যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে তারপরে প্রত্যেকটি রাজনৈতিক দলের যদি ভুয়ো ভোটার ঢুকে যায় তাহলেও সেটা যেমন বার করার, ভুয়ো ভোটার তালিকা থেকে বার করার তোমার হচ্ছে সময়সীমা রয়েছে, তার পদ্ধতিতে রয়েছে। অন্যদিকে কোনো বৈধ ভোটার যদি বাদ যায় তাহলেও সেটা পদ্ধতি কিন্তু রয়েছে। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফাইনাল লিস্ট প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি দিল্লিমুখী হয় না এটা একটা জাস্ট প্রেশার পলিটিক্স এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বা বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট ধরে রাখার জন্য এসআইআর এর সরাসরি বিরোধিতায় নেমে কমিশনকে একটা চাপের রাজনীতি নেওয়ার চেষ্টা করছে, এটাই এখন দেখতে চাইছে রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, বঙ্গে এসআইআর শুরুর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছিলেন যে একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেলেও দিল্লি অভিযান করবেন এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে পথে নেমেছেন। তিনি অভিযোগ করেছেন যে বৈধ ভোটারদের নামের তালিকা বাদ দেওয়া হচ্ছে। তার সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই সমস্যার সমাধান যদি না হয় তাহলে তিনি দিল্লি যাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দেবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।